1954 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটা 1000 টাকার নোট প্রকাশ করেছিল, যে নোটের একদিকে ছাপা ছিল একটা মন্দিরের ছবি। বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পাওয়া বিশ্বের সবথেকে উঁচু মন্দিরগুলোর মধ্যে এই মন্দির থাকলেও আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের ছায়া মেঝেতে পড়ে না। এটি নাকি বিশ্বের সর্বপ্রথম গ্রানাইট পাথরের মন্দির, কিন্তু মন্দিরের আশেপাশে বহুদূর পর্যন্ত এই গ্রানাইট পাথরের কোনো সন্ধানই মেলে না। তাহলে মন্দির বানাতে যে 13,000 টন গ্রানাইট পাথর লেগেছিল সেটা আসলো কোথা থেকে? এমনকি মন্দিরের এই পাথরগুলো মেল পাথর আর ফিমেল পাথর এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে বানানো হয়েছিল, কোন রকম গাঁথনি ছাড়াই। কথিত আছে 11 শতাব্দীতে তামিল রাজা চোল প্রথম এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। শোনা যায় তখনকার সময় সেই গ্রামের সমস্ত মানুষের আয়ের অর্থ দিয়ে এক বিস্ময়কর মশলা বা সুগন্ধি বানানো হতো, যা শুধুমাত্র ব্যবহার করা হতো পবিত্র শিব মূর্তিকে স্নান করানোর জন্য। আজ এই মন্দির বৃহদেশ্বর মন্দির নামে সবার কাছে পরিচিত। তবে 1000 বছরেরও পুরানো মন্দিরে হিন্দু শাস্ত্রের বর্ণনা প্রমাণ করে অনেক কিছুই।